আমাদের এখানে একজন অতি প্রসিদ্ধ একজন ব্যক্তি আছে, খুব ক্রান্তিকারী প্রবচন দেয়, হিরণময় গোস্বামী। তিনি বলছেন, বলে বেদেই আমি প্রমাণিত করে দিতে পারি কি কৃষ্ণের নাম আছে, রাধার নাম আছে। কিন্তু সে রাধা সেটা কি, বয়ম অনুরাধম হবামহে, অথর্ববেদের একটা মন্ত্র আছে, মন্ত্রের একটা খণ্ডাংশ তুলে ধরলাম। তো সে অনুরাধম শব্দটার অর্থ কী? রাধ সাধ সংসিদ্ধ ধাতু, ঋদ্ধি সিদ্ধি কিন্তু এই রাধ সাধ সংসিদ্ধ ধাতু থেকে তৈরি হয়েছে। ঋদ্ধি মানে ঐশ্বর্য, ঋদ্ধি সিদ্ধি আমরা পড়েছি না, তো সেই রাধ সাধ সংসিদ্ধ ধাতু থেকে এই রাধাটা আসছে। অনুরাধম, অনুপূর্বক রাধম মানে আরাধ্য। অনুরাধম শব্দটার হচ্ছে অর্থ হচ্ছে আরাধ্য, ঠিক আছে। ঈশ্বর বয়ম বয়ম অনুরাধম হবামহে, আমরা সেই ঐশ্বর্যশালী ঈশ্বরকে আরাধনা করি বা তার আমরা হবামহে পূজন করি, এই অর্থটা আসে। কিন্তু সেখানে রাধার একটা, সেই যে নর্তকী রাধা ছিল, একজন নর্তকী নাচতো, নাচকাইয়া, যেটা পুরাণে বর্ণিত রয়েছে, নাচকাইয়া রাধাকে সেখানে তার সাথে কল্পনা করে ফেলেছে যারা রাধা ভক্ত। কিন্তু বেদের মধ্যে এরকম অনেক নাম আছে, অনেক শব্দ আছে, যে শব্দগুলো অনেক আগে চলে এসছে, আজ থেকে 196 কোটি বছর আগে। তো 196 কোটি বছর আগে লেখা গ্রন্থে কি করে বর্তমানের একজন ব্যক্তির নাম আসবে? কারণ মহাভারতের সময় ছিল 5,500 বছর পুরানো। 5,500 বছর পুরাতন কোনো ব্যক্তির নাম কি করে তখন চলে আসবে? এটা সম্ভব না। আমার রাম কখনো বলতে পারবে কি সূর্যানন্দ সরস্বতী নামে একজন গ্রামে ব্যক্তি উৎপন্ন হয়েছে? বা দুর্যোধন, দুঃশাসন তখন বসে বলতে পারবে যে এখন আমাদের রাজেশজি নামে একজন ব্যক্তি এরকম কাজ করবে? কখনো বলা সম্ভব নয়। রাজেশজি বরং বলতে পারে কি দুর্যোধন, দুঃশাসন ছিল মহাভারতের সময়, কারণ তার চরিত্রটা মহাভারতে লিপিবদ্ধ রয়েছে। শ্রীরামচন্দ্র ছিলেন, তার চরিত্র লিপিবদ্ধ আছে রামায়ণে, তাই পড়েছে বলতে পারে। ভবিষ্যতের ব্যক্তি পূর্বপুরুষকে বলতে পারে, কিন্তু পূর্বে কোনো অতীতে আসা ব্যক্তি ভবিষ্যতে কে আসবে না আসবে তাকে কখনো বলা যায় না। এটা ভুল ধারণা যে পূর্বে নাটক লেখা হয়ে গেছে, পরে আমরা রঙ্গমঞ্চে সব নাটক করে যাচ্ছি, এটা ভুল ধারণা। এটা তারাই করেছে যারা অবতারবাদী, কি আগে ব্যাসজি ভবিষ্য পুরাণ লিখে গেছে, ভবিষ্য পুরাণ অনুসারে এখানে ঘটে যাচ্ছে। ভবিষ্য পুরাণ আগে লেখা হয়নি, ওটা লেখা হয়েছে ওই মুসলমানদের, ইংরেজদের সময়, আজ থেকে 200, 300, 250 এর থেকে বেশি পুরাতন না। সেখানে সানডে, রবিবারে সানডে, শনিবারে তো স্যাটারডে, সেখানে নাম আছে। সানডে, মন্ডে, টুইসডে এসব শব্দ কোথা থেকে আসবে ভাই? এগুলো আসছে যখন ইংরেজরা এখানে আক্রমণ করেছে, গোলাম বানিয়েছে, তখন এসেছে। এ শব্দ থেকে প্রমাণিত হয়ে যায়। আশ্রমা ঘর নৈরুদ্বস্তীর্থানি সরিতস্তথা দেবতায় তনান্যত্র দুষ্টের নষ্টানি ভূরিশ। দুর্জন ব্যক্তিদের দ্বারা আক্রান্ত হয়ে ভারতের অনেক দেবালয় নষ্ট হয়ে যায়। কখন দুর্জন ব্যক্তি কখন আক্রমণ করে? যখন শকুন, পাঠান, মোগল এরা আক্রমণ করে। এরা আমাদের সংস্কৃতিকে মেটানোর জন্য দেবালয়গুলোকে ধ্বংস করে দেয়। তো সেই চিত্রটা সেখানে বলা হয়েছে। তো সেটা কি করে হতে পারে? 5,500 বছর পুরাতন, নিশ্চয়ই ওটা এখন রচনা করা, আজ থেকে 300, 400, 500 বছর আগে। ঘটনা আগে ঘটে, বই পরে লেখা হয়, এটা মনে রাখবেন। এ নয় কি বই আগে লেখা হয়েছে তার অনুসারে আমরা নাটক করে যাচ্ছি, এটা একটা ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তর ফলেই এরা সমস্ত এই প্রোপোগন্ডাগুলো চালাচ্ছে, নতুন নতুন দোকান খুলে দিয়ে। তাহলে এই যে অনুরাধম শব্দ, ভাই কৃষ্ণ শব্দও আছে, কৃষ্ণেন রজসা, সেখানে বিষ্ণু শব্দও আছে। বিষ্ণু শব্দ মানে ওটা নয় কি ওই চতুর্ভুজওয়ালা শঙ্খ চক্র গদা পদ্মধারী যার স্ত্রী লক্ষ্মী দেবী, সেই বিষ্ণু, বিরাটের পুত্র বিষ্ণু, সেই বিষ্ণুর কথা ওখানে বলা হচ্ছে না। বেদের মধ্যে বিষ্ণু নাম আসছে, অনেক জায়গায় আসছে। তৎ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয় দিবীব চক্ষুরাত। ওখানে বিষ্ণু শব্দটার অর্থ সম্পূর্ণ আলাদা। বিষ্ণু মানে বেবেষ্টি ব্যাপনতি চরাচরম জগৎ স বিষ্ণু, যে চরাচর জগতে ব্যাপক তাকে বিষ্ণু বলা হয়। ঈশ্বরের একটা গৌণিক নাম। শিব কেন বলা হয়?
শিবু কল্যাণী ধাতু থেকে শিবটা উৎপত্তি, এই শিব শব্দটি উৎপত্তি। সেখানে যৌগিক অর্থ নিতে হবে। বেদের মধ্যে সমস্ত শব্দগুলোর অর্থ যৌগিক, আর এখানে এরা অর্থ নিচ্ছে কি, বোধহয় ওই যে পাশুপদ অস্ত্রধারী কৈলাস পর্বতে যে থাকতেন, বোধহয় ওই শিবটা ওই বেদের মধ্যে চলে গেছে। না, বেদ ওর অনেক আগে ছিল, কৃষ্ণের অনেক আগে ছিল। কৃষ্ণ শব্দও আসছে, কৃষ্ণেন রজসা, কৃষ্ণ শব্দ এসছে। তার মানে এ নয় কি কৃষ্ণ আসার পরে বেদ রচনা হয়েছে। যারা এটা দেখে, ঐতিহাসিক পুরুষদের নাম বেদে দেখে এটা অনুমান করছে যে বেদটা ৩,৫০০ বছর পুরাতন, তারা ভুল ভাবছে। কারণ বেদ অপৌরুষেয় এবং সৃষ্টির আদি গ্রন্থ, সেখানে অনেক নাম আছে। আচ্ছা বলুন তো, যে সমস্ত মানুষের বর্তমানে নাম রাখা হয়, ওই নামটা ওর জন্মের আগে থেকে ছিল না? ছিল। আমরা কোনো একজন ছেলে জন্ম নিল, তার নাম শিব রেখে দিলাম, ওই শিব নামটা আগে ছিল কি ছিল না? ছিল। কারো নাম রেখে দিলাম দৈপায়ন, তার নামটা ওর জন্মের আগে ছিল কি ছিল না? প্রতিটি ব্যক্তির জন্মের আগে থেকেই নামগুলো চলে এসেছে। তার মানে ও নামগুলো ধার করা, ওই ব্যক্তি জন্মের পরে তৈরি করা নয়। এগুলো কে বোঝাবে এদেরকে? যারা এই অবতারবাদকে প্রোৎসাহন দেয় কি রাধার নাম আছে বেদের মধ্যে, কৃষ্ণের নাম আছে বেদের মধ্যে, বিষ্ণুর নাম, এভাবে তো মুসলমানরাও দাবি করবে আমার মদিনার নাম আছে। সে একটি মন্ত্রকে তুলে ধরে, জীবেম শরদ শতম শৃণুয়াম শরদ শতম অদিনাহা শ্যাম শরদ শতম। এই শতম অদিনা যুক্ত করলে হবে শত মদিনা। তাহলে তো সেও দাবি করতে পারে আমার মক্কা মদিনার যে মদিনা আছে সেই মদিনার নাম নিচ্ছে তোমার বেদ। শ্রীশ্চতে লক্ষ্মীশ্চতে, সেখানে লক্ষ্মীর নাম আছে। কে এদেরকে বোঝাবে এই লক্ষ্মী ওই লক্ষ্মী নয়, যেটা বিষ্ণুর স্ত্রী ছিল সেই লক্ষ্মী নয়। আরে ও লক্ষ্মী মানে লক্ষ দর্শনাঙ্কনয়, যে ঈশ্বর সমস্ত সৃষ্টিকে দেখছে, প্রতিটি পদে পদে দেখছে, প্রতিটি ব্যক্তির কর্ম ব্যবস্থাকে দেখছে, লক্ষ্য রাখছে, তাকেই লক্ষ্মী বলা হয়। ঈশ্বরের গৌণিক নাম লক্ষ্মী। কিন্তু যখন এরা এইরকম একটা ব্যক্তির, ঐতিহাসিক পুরুষদের নাম ভেবে নেয়, বেদের মন্ত্রের নামগুলোকে দেখে কি বেদে তো ইতিহাস আছে, বেদে তো ঐতিহাসিক পুরুষ আছে, তখনই ভ্রম হয়, তখনই এই নতুন নতুন মত পথ সম্প্রদায়গুলো তৈরি হয়। একটা মন্ত্র আছে, ইন্দ্র দধিচ অস্থভীর বৃত্রান্য প্রতিস্কুত, হ্যাঁ, জঘান নবতীর নব। ইন্দ্র নাকি বৃত্রসুরের, পৌরাণিকরা যে কাহিনীটা বানিয়েছে ওইখান থেকে কাহিনী বানিয়েছে, বেদের অর্থ বুঝতে পারেনি। কি ইন্দ্র নাকি দধিচি ঋষির অস্ত্র দ্বারা বৃত্রাসুরকে বধ করেছিলেন, ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। একটা ব্যক্তি মারা গেলে তার হাড় কতদিন থাকবে সুরক্ষিত? তারপরে নাকি আরও অনেক অস্ত্র তৈরি, কে বজ্রাস্ত্র করেছে, কে তারপরে অনেক রকম শিবের যে অস্ত্রটা সেটাও নাকি সেইখান থেকে তৈরি হয়েছে। এইরকম কল্পনা করে নিয়েছে, এক বেদের অর্থ না বুঝতে পারা। কিন্তু ওখানে সম্পূর্ণ অমানবীয় প্রাকৃতিক শক্তিগুলোর কল্পনা করা হয়েছে মন্ত্রে। ইন্দ্র দধিচ অস্থবি, দধিচ মানে ইন্দ্র মানে সূর্য, সূর্য তার কিরণের দ্বারা ছিন্ন ভিন্ন করে দেয় মেঘকে, মেঘকে বলা হয়েছে বৃত্র। অনেক জায়গা বেদের মধ্যে বৃত্র শব্দটা মেঘ পদবাচ্য, মেঘকে বোঝানোর জন্য বৃত্র শব্দটা প্রয়োগ হয়েছে। জঘান নবতীর নব, বায়ুকে ৯৯ প্রকারে ছিন্ন ভিন্ন করে দেয়। কিন্তু এইগুলোর দ্বারা এই বেদকে না বুঝার ফলে এই কল্পিত কাহিনীগুলো, গল্পগুলো বানিয়ে ফেলেছে, পুরাণগুলো বানিয়ে ফেলেছে। বুঝতে পারলে? এই পুরাণগুলো আদৌ বেদব্যাসের রচনা নয়, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের রচনা নয়। ব্যাসজি প্রকাণ্ড বেদজ্ঞ বিদ্বান ছিলেন, তিনি এই ধরনের কল্পিত গল্প কী করে বানাতে পারেন? যার মধ্যে পূর্বাপর বিরোধ আছে, যেগুলোর মধ্যে অসঙ্গতি আছে, যেগুলো অসম্ভব, এগুলো সৃষ্টিক্রম বিরুদ্ধ। কান থেকে কোনো দিন মধুকৈটব অসুর জন্ম নিয়ে নিতে পারে? কারণ নাক থেকে, নাকের ভেতরে কি গর্ভাশয় আছে? নাক থেকে শুয়োরের অবতার তৈরি হয়ে যায়। এগুলো সমস্ত পুরাণে ভর্তি পড়ে আছে। তো এগুলো সমস্ত কাল্পনিক গড়া, বেদের অর্থ না বুঝতে পারা এই ধরনের কল্পনা করা হয়েছে। তাহলে বেদে যে সমস্ত ঐতিহাসিক পুরুষদের নাম আছে সেগুলো বাস্তবে ঐতিহাসিক পুরুষদের নাম নয়, কারণ বেদের মধ্যে কোনো ইতিহাস নাই। বেদে যে সমস্ত নামগুলো আছে সেগুলো ঈশ্বরপরক নাম বা ভৌতিক বস্তুর নাম।
বুঝতে হবে। ঠিক আছে, আজ এত।